ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা দেখেন কি কামটা করছে। এই যে ছবিতে যে একটা মেয়ের দেখছেন, যে একটা মেয়ের কি চেহারা মোবারক, দেখলে মনে হয় যে হুর, তাই না? বেহেশত থেকে এত দুনিয়াতে নামে আসছে। তো এই মেয়েটা এই মেয়েটাকে কি করছে? এই মেয়েটা হলো ব্রাউন বিশ্ববিদ্যালয়, ব্রাউন ইউনিভার্সিটি, যে নাকি এখানে যে খবরও আছে, ব্রাউন ইউনিভার্সিটি প্রফেসর ডিপোর্টেড ওভার সাপোর্ট ফর হেজবুল্লাহ। অর্থাৎ এই হুর সদৃশ এই নারীটা কী করছে? হেজবুল্লাহ যে গ্রুপ, যেটা নাকি আমেরিকার কাছে একটা সন্ত্রাসী গ্রুপ, তো এই হেজবুল্লাহ গ্রুপের প্রতি তার সমর্থন আছে। এই অভিযোগে এই মেয়েটাকে তারা ব্রাউন বিশ্ববিদ্যালয়ে, সে একজন প্রফেসর ছিল, তাকে কিন্তু তারা বরখাস্ত খালি করেই নেই, একেবারে রীতিমতো ভাষায় দুটা লাথি দিয়ে তারা আমেরিকা থেকে বের করে দিয়েছে। কি ভয়ঙ্কর কথা! মানবতার কি অপমান নাকি! পুরো খবরটাই যে এখানে দিয়েছে, আমি একটা ফেসবুকে কি একজন জানি স্ট্যাটাস দিয়েছে, সেখান থেকে বের করলাম। চোখের সামনে যেহেতু পড়েই গেল, তো ভাবলাম যে কন্টেন্ট তৈরি করাই তো যায় এটার উপরে, আকর্ষণীয় একটা সাবজেক্ট ম্যাটার নাকি। অর্থাৎ ভিডিওর অবতারণা করে ফেললাম। তো এখানে বলছে যে ইউএসএ, a Muslim assistant professor employed by Brown University, a private university in Providence, Rhode Island, was deported back to her native Lebanon despite having a valid US work permit for her support for the Iran-backed genocidal Islamic jihadist terror group Hezbollah. রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত এই সহকারী প্রফেসর, তাকে কি করা হয়েছে? তাকে ফেরত পাঠানো হয়েছে কোথায়? লেবাননে। যদিও তার বৈধ ওই যে ইউএস ওয়ার্ক পারমিট ছিল, তারপরেও তাকে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে নাকি কী করছে? ইরান সমর্থিত গণহত্যাকারী ইসলামিক জিহাদিস্ট যে গ্রুপ হেজবুল্লাহ, তার প্রতি তার সমর্থন ছিল। এই অভিযোগে অভিযুক্ত করে বলা হয়েছে, ঠিক আছে, তুমি যখন হেজবুল্লাহর আদর্শের প্রতি অনুগত, তাহলে তুমি তো লেবাননেই থাকবা, তুমি আমেরিকায় কী জন্য আসছো? মানে এখানে তোমার কী কাম? তুমি তোমার আদর্শ লালন করো, হেজবুল্লাহর প্রতি তুমি সারাক্ষণ জিহাদ করার স্বপ্নে বিভোর থাকো। একজন নারী হওয়ার পরেও, যদিও বেহেশতে তোমার জন্য কিছুই নাই, এরপরেও তুমি ভয়ঙ্কর জিহাদি গ্রুপের প্রতি তোমার সমর্থন, মানে তুমি ওই আদর্শের অনুযায়ী। তো তাহলে এই ইহুদি নাসারা কাফের মুশরিকদের দেশ এই আমেরিকাতে তোমার কী কাম? তুমি কী কারণে আসছো? তো এই অভিযোগে তাকে কিন্তু এই যে লেবাননে ফেরত পাঠিয়েছে। এবং তারপরে কি বলছে? যে ফেডারাল প্রসিকিউটরস alleged that the deported 34-year-old Rasha Alabei, after discovering sympathetic photos and videos of Hezbollah terrorists on her cell phone. এখন কি অদ্ভুত ব্যাপার, তাই না? তার সেলফোনে এই যে কী করছে, সেলফোনে হেজবুল্লাহর প্রতি তার যে সমর্থন ছিল এ সম্পর্কিত, মানে সহানুভূতিশীল হেজবুল্লাহর প্রতি এই ধরনের কিছু ছবি এবং ভিডিও খুঁজে পেয়েছে পুলিশ মনে হয়। এবং তার বয়স কত? তার বয়স হলো 34। রাশা আলবেই, তো রাশা আলবেই তার মোবাইল ফোনে এটা খুঁজে পেয়েছে। এটাই মানে প্রমাণ যে হ্যাঁ, সে যে আসলেই হেজবুল্লাহর প্রতি অনুরক্ত এবং হেজবুল্লাহর আদর্শের অনুসারী, সেটাই বলছে আর কি। আলাবি বা আলাবেই কী উচ্চারণ হবে কে জানে, আলাবি মনে হয় না কি, ওই যে আলাবাইট সম্প্রদায় সিরিয়ার ওই ধরনের কিছু নাকি, কে জানে। তো আলাবেই টোল্ড ফেডারেল এজেন্টস দ্যাট she had attended the funeral of the Hezbollah arch terrorist Hassan Nasrallah, whom she claims she supported from a religious perspective. দেখছেন? তার মানে এই আলাবেই, হ্যাঁ আলাবেই, সে কী বলছে? যে সে ওই যে হাসান নাসরুল্লাহকে ওই করছিল না, হত্যা করছিল না ইসরায়েল, মিসাইল মেরে, প্রিসাইজ একেবারে পিন পয়েন্ট যে মিসাইল মেরে হত্যা করছিল। তো তারপরে তার তো একটা ওই যে হয়েছিল, ওই যে জানাজা হয়েছিল। তো ওই জানাজায় ধর্মীয় পরিপ্রেক্ষিত অনুযায়ী, মানে ধর্মীয় যে আদর্শের ভিত্তিতে তার জানাজার নামাজে অংশ নিয়েছিল। তাহলে তো ঠিকই আছে। হাসান নাসরুল্লাহর যে আদর্শ ছিল সেটা তো ছিল ইহুদি নাসারা, মানে ইহুদি খ্রিস্টান এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, তাই না?
বিশেষ করে ইহুদিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা, এবং যেটা নাকি ইসলাম সমর্থিত, তাহলে এই মহিলাটা সেও তো একই আদর্শের অনুসারী। এখন প্রশ্ন হচ্ছে যে ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে তুমি জিহাদ পোষণ করার আদর্শ লালন করো, আবার অ্যাট দ্য সেম টাইম তুমি তোমার লেবাননে যেখানে তুমি জিহাদ করতে পারো সেখানে টিহাদ বাদ দিয়ে তুমি আমেরিকায় গিয়ে হাজির হয়েছো সেই ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে তাদের উদারতার সুযোগ নিয়ে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এইটা আসলে এটা নিয়ে বহুবার বলেছি। আসলে এই যে ইহুদি, খ্রিস্টান বা অমুসলিম যারা, তারা তো আসলে ধর্মীয় ব্যাপারে অত্যন্ত উদার, তো এদের এই উদারতার সুযোগগুলোই কিন্তু এরা নেয়। একজন প্রফেসর চিন্তা করে দেখছেন যে সে বিশ্ববিদ্যালয়ে এখন কোন সাবজেক্টের প্রফেসর কে জানে, কিন্তু তার মনের মধ্যে ওই যে জিহাদি জোশ ধিকি ধিকি করে। ওই যে ভারতে যেমন ওই যে ডাক্তারি পাস করছে, চিকিৎসা করে, তারা পর্যন্ত জিহাদি আক্রমণ করার জন্য তারা কি হাজার হাজার কিলোগ্রাম বিস্ফোরক তারা সংগ্রহ করছে। এবং নট অনলি দ্যাট, সেই বিস্ফোরক যখন এক জায়গা থেকে অন্য জায়গায় গাড়ির মধ্যে করে ওই যে ট্রান্সফার করছিল বা ট্রান্সপোর্ট করছিল, ঠিক তখনই ওই গাড়ির মধ্যে ওই বিস্ফোরক পদার্থ বিস্ফোরিত হয়ে যায় এবং ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। যখন আবিষ্কার করা হলো যে এর পিছনে আছে হাসপাতালে কর্মরত ডাক্তাররা, তখন মানুষজন কিন্তু বিস্মিত হয়ে গেল যে হাউ ইজ ইট পসিবল যে ডাক্তাররা এই ধরনের সুইসাইডাল টেররিস্ট অ্যাটাক করার জন্য দে আর মেন্টালি প্রিপেয়ার্ড। দ্যাটস ওয়াই it was a very surprising incident for the whole world, not only in India, but I think it was really an incident which surprised the whole world. কারণ সাধারণ মানুষ কিন্তু কখনো কল্পনাই করে না যে ডাক্তাররা এই ধরনের আত্মঘাতী হামলার জন্য তারা মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারে। এবং সে আত্মঘাতী হামলা কিসের জন্য করবে? ইসলামের জন্য করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য করবে। ওই যে নবী বলছে হাদিসে যে আমাকে শত্রুর মনে ভীতি সৃষ্টি করে বিজয়ী করা হয়েছে। অর্থাৎ এরা কিন্তু সেই একই পথে একই পদাঙ্ক অনুসরণ করে এরা কিন্তু এই যে বোমা হামলা টামলা করে কিন্তু ইহুদি নাসারা কাফের, বিশেষ করে ভারতের যে মুশরিক হিন্দু আর কি, তো তাদের মনের মধ্যে ভয়ঙ্কর ভীতি সঞ্চার করার তারা অপচেষ্টায় লিপ্ত ছিল। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এবং এই আদর্শের অনুসারী কিন্তু এই মহিলাটা, কারণ নাসরুল্লাহ হাসান নাসরুল্লাহ যে নাকি হেজবুল্লাহর লিডার ছিল, তারও একই আদর্শ, তাই না? এখানে ওই শিয়া এবং সুন্নি এই দুইজনের আদর্শের অন্তত এই পয়েন্টে তাদের আদর্শে কিন্তু কোনো সমস্যা নেই। শিয়া এবং সুন্নি একে অন্যকে কাফের বলে, মুনাফিক বলে, সেটা ঠিক আছে, কিন্তু জিহাদের ব্যাপারে এরা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ঐক্যমত। অর্থাৎ সুন্নিরা যেভাবে জিহাদ করতে চায়, শিয়ারাও কিন্তু একই কায়দায় জিহাদ করতে চায়, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। এবং এই কারণেই কিন্তু ইরান, এই যে হামাস যারা আর কি, তারা তো সুন্নি মুসলমান, তাই না? তো ইরান তো হলো শিয়া, তো এই ইরানের শিয়াদের সাথে ওই হামাসের সুন্নি মুসলমানদের মিলন হলো কী করে? মধুর মিলন। একমাত্র কারণ সেটা হলো যে জিহাদ, অমুসলিমদের বিরুদ্ধে, বিশেষ করে যখন সামনে আছে ইহুদি, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এবং এই নারীটা বস্তুত সেই জিহাদিদের একটা অনুসারী ছিল। পশ্চিমা বিশ্ব অনেক দিন ধরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার আগ পর্যন্ত বেসিক্যালি বলা যায় যে পলিটিক্যাল কারেক্টনেসের নামে তারা কিন্তু এই সমস্ত জিহাদিস্টদেরকে, এরপরও উদারতার নামে, গণতন্ত্রের নামে এরা কিন্তু এদের দেশে ঢুকতে দিত, থাকতে দিত, আয় উপার্জন করতে দিত। এবং এরা আবার এই টাকা পয়সা আয় উপার্জন করে একটা অংশ তারা নিজেদের দেশে জিহাদ করার জন্য বিভিন্ন গোষ্ঠীর কাছে পাঠাতো, আর একটা অংশ যদি ওই যে দেশে থাকতো আর কি, যেমন এই মহিলাটা আমেরিকাতে ছিল, এখানেও কিন্তু সে এই ধরনের কর্মকাণ্ড করার জন্য নানাভাবে কিন্তু প্ল্যান পায়, তারা করতো, সুযোগ পাইলে সেইগুলাই করতো। এটাই কিন্তু তাদের আদর্শ। আমেরিকা এদের থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, ভালো জীবনযাপন করার সুযোগ দিয়েছে বলে এরা যে আমেরিকার কাছে কৃতজ্ঞ, ইহুদি খ্রিস্টানের কাছে কৃতজ্ঞ, জি না। এরা এদের খাবে, এদের পড়বে, এদের বাড়িতে থাকবে, আমোদজনক জীবনযাপন করবে এবং এদের প্রতি ভয়ঙ্কর ঘৃণা পোষণ করবে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? কি অদ্ভুত সাইকোলজিক্যাল ডিস্টর্শন, কি অদ্ভুত ব্যাপার। এটা চিন্তা করতেই আমাদের এই এই একবিংশ শতাব্দীতে, যেখানে
বিজ্ঞান প্রযুক্তির জয় জয়কার, এইরকম একটা যুগে এসে এই ধরনের লোকজন, এবং এরা দেখেন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রিধারী, পিএইচডি হোল্ডার হয়তো বা, কিন্তু মনের মধ্যে তারা 1450 বছর আগেকার জীবন দর্শন এবং বিশ্বাসগুলোকে লালন করে। এদের কিন্তু কোনো চেঞ্জ নাই, এদের কিন্তু কোনো চেঞ্জ নাই। এরা পৃথিবীর যে দেশেই যাক না কেন ওই শিক্ষা ওইটাই তারা নিয়ে যাবে, এদেরকে কোনোভাবে চেঞ্জ করা যাবে না। এবং এইটাই কিন্তু পশ্চিমা দেশগুলো অনেক দিন বুঝতে পারে নাই। এই যে ধরেন হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বুদ্ধিস্ট বলেন, জৈন বলেন, নাস্তিক বলেন, এরা কিন্তু এই সমস্ত উন্নত দেশে গেলে কিন্তু দেখবেন যে এরা কিন্তু ওই ধরনের কোনো কিছু করে না, ওদের সমাজে মিশে যায়, ওদের কালচারের সাথে মিশে যায়, গ্রহণ করে। দে assimilate themselves with the cultural life of the Western society. It doesn't matter to them at all. They are very comfortable with this new situation, no problem at all. But only the Muslims, they can't assimilate themselves with the Western culture at all. They become more and more Muslim, more and more fundamental, more and more fanatic, and then they start to do something to harm the Western society, and that's why they join the fanatic Muslim groups already existing in the Western society. এবং এদের দ্বারাই, এবং এদেরকে প্যাট্রনাইজ করে এই যে আমেরিকা কেয়ার আছে, এই কেয়ারের মাধ্যমে কিন্তু এরা, এবং এছাড়া আরও অন্যান্য ইসলামিক গ্রুপ আছে, এরাই কিন্তু এদেরকে প্যাট্রনাইজ করে। আবার এদেরকে আমেরিকান আবার এক ধরনের নেতা আছে যাদেরকে নাকি বলা হয় আল্ট্রা লেফট, তারাই আবার এদেরকে সাপোর্ট করে। এবং অদ্ভুত ব্যাপার, তাই না? এরা এদেরকে সাপোর্ট করে এবং নিজেদের মানে দেশে খাল কেটে নিজেরাই কুমির আনে, আবার নিজেদেরকে বহুত বুদ্ধিমান মনে করে। দেখবেন যে আল্ট্রা লেফট যারা, তারা কিন্তু নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান এবং স্মার্ট মনে করে, বাট দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট দে আর অ্যাকচুয়ালি ইনভাইটিং দ্য ফ্যানাটিক পিপল, লাইক দে আর ইনভাইটিং crocodiles digging the canal to their own country, who are determined to destroy their society. আমি ঠিক জানি না আসলে এটা আসলে কীভাবে দূর হবে। তবে ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই পলিটিক্যাল ফারেক্টনেসকে একেবারে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে, যেহেতু আমেরিকার 1 নম্বর পরাশক্তি, তো এই জন্য পৃথিবীর অন্য দেশ এখন কিছু বলতে তো পারছেই না, বরং পশ্চিমা দেশগুলোও কিন্তু আস্তে আস্তে স্লোলি দে অলসো আর অ্যাডাপ্টিং দ্য পলিসি অফ ডোনাল্ড ট্রাম্প। এবং সেই জন্যই আমরা কিন্তু শুনতে পাচ্ছি ইউরোপের বিভিন্ন দেশে তারা কিন্তু এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে কীভাবে আইন তৈরি করে, বা বিদ্যমান আইন যা আছে বা অ্যামেন্ডমেন্ট করে আইনের, কীভাবে এদের দেশ থেকে বের করে দেওয়া যায়। এখন চিন্তা করে দেখছেন যে ঘটনাটা কি, মানে এদেরকে এখন কিন্তু কেউ সহ্য করতে পারছে না, নট এ সিঙ্গেল ওয়ান। এবং সহ্য করার কথা তো না ভাই। লেবানন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তাই না? সেখানে তো একটা ভালো চাকরি পাওয়া, ভালো জীবন, এগুলো তো অসম্ভব। তো আমেরিকাকে সুযোগ দিয়েছে যে আসো এখানে আসো, তুমি যেহেতু ভালো লেখাপড়া করো, এখানে শিক্ষকতা করো, ভালো জীবনযাপন করো। কিন্তু ওর অব্লিগেশন আমেরিকার প্রতি না, ওর অব্লিগেশন কোথায়, ওর ওবিডিয়েন্সি কোথায়? ওর ওবিডিয়েন্সি টু হাসান নাসরুল্লাহ, হু ইজ এ জেনোসাইডাল ইসলামিস্ট জিহাদিস্ট, রাইট? যার জীবনের স্বপ্ন হলো ইহুদি নাসারা খ্রিস্টান মেরে কেটে সাফা করে দিয়ে ইসলামী খালিফাত তৈরি করবে। ধন্যবাদ।